রাম মন্দির নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ভাটপাড়ায় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল। उस विधायक को या ऐसा दुष्कर्म करने वालों को ये चेतावनी है, ये चेतावनी है। কয়েকদিন আগে অযোধ্যার রাম মন্দির নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ ওঠে হুগলি তারকেশ্বর কেন্দ্রের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। বিধায়কের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবং সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে শনিবার বিকালে হিন্দু জাগরণ মঞ্চের তরফে বিক্ষোভ মিছিল করা হয়। হিন্দু জাগরণ মঞ্চ ভাটপাড়া নগরের তরফে উক্ত মিছিল কাকিনাড়ার আর্য সমাজ মোড় থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে ভাটপাড়া থানার কাছে শেষ হয়। থানার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ শেষে তারা সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে ভাটপাড়া থানায় স্মারকলিপি জমা দেন। পাশাপাশি রাম মন্দির নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের নামে তারা থানায় অভিযোগ দায়ের করেন। এদিনের মিছিলে হাজির ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সম্পাদক রোহিত সাউ, হিন্দু জাগরণ মঞ্চের ভাটপাড়া নগরের সহ সম্পাদক সূর্যকান্ত প্রসাদ, বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, বিজেপির ভাটপাড়া মণ্ডল 1 সভাপতি সুমিত চক্রবর্তী প্রমুখ। মিছিলে যোগ দিয়ে হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সম্পাদক রোহিত সাউ বলেন, শাসক দলের একজন বিধায়ক রাম মন্দির নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এদিন বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলো। সন্দেশখালী যে জায়গাটা রয়েছে ওইখানে হিন্দু মা বোনদের উপর কীভাবে অত্যাচার করা হচ্ছে, তাদের আপনি বলুন ঘর জমি দখল করে নেওয়া হচ্ছে, এই প্রতিবাদে আজকে হিন্দু জাগরণ মঞ্চ প্রতিবাদে নেমেছে, এই ডেপুটেশন দিবে। আর তার সাথে সাথে আপনারা জানেন কি বিগত কয়েকদিন আগে তারকেশ্বরের বিধায়ক আমাদের যে হিন্দুত্বের যে প্রাণ প্রতিষ্ঠা, যে আমরা রাম মন্দিরের যে আমাদের সবথেকে বড় আমাদের মনের জায়গাটা, ওখানে ওনারা উল্টোপাল্টা বক্তব্য দিয়েছে। এই প্রতিবাদে আমরা আজকে র্যালি করেছি। র্যালি করে আমরা ভাটপাড়া থানায় যাব, সন্দেশখালীর উপরে ডেপুটেশন দিব। আর ওই যে বিধায়ক যে রাম মন্দির নিয়ে উল্টোপাল্টা কুরুচিকর বক্তব্য দিয়েছে তার নামে আমরা এফআইআর করব। অপরদিকে বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী বলেন, সম্প্রতি তারকেশ্বরের তৃণমূল বিধায়ক বলেছেন রাম মন্দির একটা শোপিস, ওখানে পুজো দিতে যাবেন না। বিধায়কের এহেন মন্তব্যের তীব্র নিন্দা করছি। পাশাপাশি ওই বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানাচ্ছি। বিক্ষোভ হচ্ছে তৃণমূলের এমএলএ, তারকেশ্বরের এমএলএ, বাবা ভোলেনাথের যেখানে স্থান সেইখানকার একটা লম্পট এমএলএ প্রভু শ্রী রামের মন্দিরকে বলছে শোপিস, প্রভু শ্রী রামের মন্দিরকে বলছে আইকনিক, ওখানে কোনো হিন্দুদের যাওয়া উচিত না। তো ভারতবাসী হিসাবে, হিন্দু হিসাবে আমরা এটাকে নির্লজ্জ, এরকম নির্লজ্জ মন্তব্যের প্রতিবাদ করছি এবং আমরা চাই ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার ভাঙার জন্য তারকেশ্বরের এমএলএর বিধায়ক পদ খারিজ হোক এবং তাকে যতদিন সম্ভব আইন অনুযায়ী তার জেল হোক। এই দাবিতে আমরা এখানে এসছি এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে আমরা এই ডেপুটেশন দেব এবং থানায় আগ্রহ জানাবো যাতে তাকে সমন করা হয় বা তার নামে এফআইআর করা হয়। তৃণমূলের কালচারটাই এরকম, ওদের প্রত্যেক বিধায়ক দেব দেবী নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করে। সায়নী ঘোষকে দেখেছিলেন তো, আজকে তাদের বড় নেত্রী যে ভগবান ভোলেনাথকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল। তাই এদেরকে নিয়ে বিশেষ কিছু বলার নেই, কিন্তু এদের জায়গা জেলের পেছনেই হওয়া উচিত।